ম্যাডাম আমার তো জ্বর এসছে, আমাকে মানে মেডিসিন দেন। আপনি তো ডক্টর ছিলেন। সেটা হয় কি, ইনফ্যাক্ট আমি আরেকটু যোগ করি ভাইয়াকে, যেটা একটু আগে প্রশ্ন করা হলো যে বাচ্চাকে কষ্ট দেয়া। ক্যারি করছে সেই ইমোশনটা, তাদের ইমোশন মনে করে দর্শকরাই আসলে সেই ইমোশনে মানে ইয়ে হয়ে গেছে, মানে মিশে ইমোশনাল হয়ে গেছে। গেছে। তো তারাই এখন দর্শকদের বলতেছেন আপনারা আসুন, ছবিটা আসলে আমাদের ছবি, আপনার ছবি, আপনার সকলকে ভালো লাগবে, ফ্যামিলি সবাই আসুন। তো সেই দিকে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে কি দর্শক যে আরেকজন দর্শককে ইনভাইট করতেছেন দেখার জন্য ভালো একটা সিনেমা, এটি হচ্ছে আমাদের টিমের সবচেয়ে বড় পাওয়া। এবং আমি কৃতজ্ঞতা পোষণ করছি যে দর্শকদের আপনাদের এই ভালোবাসার কারণে আজকে আমরা এই পর্যন্ত আসছি, এবং আরো ভালোবাসা দিবেন সেই আশা রাখি। সামনে আরো আছেন যারা দেখেননি তারা অবশ্যই আসবেন, যদি মুভিটা দেখবেন আপনাদের জন্য। এই গল্পটা আসলে আপনাদের ফ্যামিলি, সেটা ভাই বন্ধু সকলের জন্য গল্পটা। তো বিশ্বাস রাখি সবাই এসে আবার ছবিটি দেখবেন আপনারা। জঙ্গলিতে সিয়াম আহমেদ এবং শিশু শিল্পী নৈরিতা, তাদের যে রসায়নটা, এটা দর্শকরা খুবই পছন্দ করেছে। একটু পরিচালক হিসেবে জানতে চাই যে তাদের এই রসায়নের পেছনে স্টোরিটা, সিয়াম আহমেদ এবং নৈরিতা শিশু শিল্পী যে পাখি চরিত্র অভিনয় করেছে। তো পাখিকে কষ্ট না দিলে আসলে ভালোবাসাটা পাওয়া যাবে না। ভালো কষ্ট না হলে ভালোবাসাটা সে তৃপ্তিটা মিটবে না কখনো। তো সেই দিক থেকে আসলে সাপোর্টটা আমার আর্টিস্ট তো দিচ্ছেন আমাকে, আর হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে সিয়ামও কিন্তু একজন বাবা। তো সেই দিক থেকে আসলে যখন আমরা ক্যারেক্টারটা ডেভেলপ করছি কিংবা শুটিং করছি, সেই দিক থেকে ইম্প্রোভাইজ কিন্তু সিয়ামও আমাকে বলছে, গুগলি আপু আমাকে বলছে। তো মনে করেন যে একটা আসলে গল্পটা ওরকম ভাবে তৈরি হয় তখনই, যখন আর্টিস্টরা আপনাকে প্রপারলি ভাবে সাপোর্টটা করে। তো নরিতাও কিন্তু খুব সাপোর্ট দিচ্ছে, গুগলি আপু সাপোর্ট দিচ্ছে, সিয়ামও সাপোর্ট দিচ্ছে, আমাদের হোল টিমটা আসলে সাপোর্ট দিচ্ছে। এই জন্য আজকে পাখিকে মানুষ খুব আপন মনে করছেন, এবং সিএমের ক্যারেক্টারকে খুব আপন মনে করছেন, ডক্টর পিচি ওনাকে খুব আপন করে মনে নিচ্ছেন। তো এটাই হচ্ছে আমাদের বড় পাওয়া। আমাকে তো সরি টু ইন্টারাপ্ট, আমাকে তো মানে আছে না অডিয়েন্স, আমরা তো কিছু কিছু শোজ এর লাস্টে আসলে যে একটু সারপ্রাইজ দিতে ট্রাই করছি দর্শকদের। তো আমাকে কিছু মানে অডিয়েন্স সেদিন বলছিল যে ম্যাডাম আমার তো জ্বর এসছে, আমাকে মানে মেডিসিন দেন। আপনি তো ডক্টর ছিলেন। সেটা হয় কি, ইনফ্যাক্ট আমি আরেকটু যোগ করি ভাইয়াকে, যেটা একটু আগে প্রশ্ন করা হলো যে বাচ্চাকে কষ্ট দেয়া। আমরা অনেক সময় হয় কি, সিনেমা কিন্তু দেখি বিনোদনের জন্য, কারণ এটা অনেক বড় একটা এন্টারটেনমেন্ট। তার বাইরে আমরা অনেক সময় আছে না, আমরা ছোটবেলায় যেটা দেখতাম বা এখনো অনেক ভালো ভালো সিনেমা হচ্ছে যেগুলোতে আমরা একটু মেসেজ খুঁজি, যে সোশ্যাল মেসেজ আছে কিনা। কারণ সিনেমা এমন একটি মাধ্যম একটি সোসাইটিতে, যেটা অনেক কিছু চেঞ্জ করে দেয়, হয়তো মানে একদিনে সম্ভব না। জঙ্গলি এমন একটি সিনেমা যেখানে সোশ্যালি আমাদের আশেপাশে এখন যে ঘটনাগুলো ঘটছে, সেখান থেকে কিন্তু অনেক ধরনের মেসেজ আছে। এবং বাচ্চার রিলেটেড যেহেতু ব্যাপারগুলো, সেখানে অনেকগুলো ক্যারেক্টার তো ইনভলভ থাকে। আহ, আমরা আশেপাশে এখন দেখছি যে এত নৃশংস কিছু ঘটনা ঘটছে, যেখান থেকে কিন্তু আমরা নিজেরাই খুব সিক ফিল করি, যে আসলে তখন মনে হয় যে এখনই প্রতিবাদ করব বা এখনই আমরা এটার বিরুদ্ধে কোনো স্টেপ নিব। সো আমার মনে হয় জঙ্গলি দেখলে অনেক কিছু বিষয় আসলে সবাই, বাবা মা হিসেবেও যেমন অনেক সচেতন হবে, আশেপাশের অনেক বিষয় আসলে তারা অনেক কিছু আমার মনে হয় যে রিয়েলাইজ করতে পারবে। তো এটি তেমন একটি সিনেমা। নমিতা যিনি আছেন তিনি এখন কি করছেন এবং ওনাকে নিয়ে আপনার আবার ভবিষ্যৎ কোনো প্ল্যান আছে? না, নরিতা এখন আপাতত শুটিং এর পরেও বাইরে আছেন। আর ওকে নিয়ে প্ল্যানিং এখন আপাতত নেই, তবে আমাদের দর্শক যেহেতু ভালোবাসছে ওকে, অনেকে কাছে নিয়ে গেছে। আমরা চেষ্টা করবো পরবর্তী সময় নরিতাকে নিয়ে আমরা কাজ ওর করবো। প্যাশন আছে কিনা এই ব্যাপারে, বা ওর ভালো লাগছে কিনা? না, ডেফিনেটলি, আল্লাহ কি বলেন, ও আসলে অনেক আমাদের সবার থেকে ইনোসেন্ট। এত উৎসাহ ছিল। কখন ক্যামেরা অন করবে, আমাদের ডাক্তার এদিকে আসো ভাইয়া, কেন রেডি করছো, লেট করছো কেন, সারাটা মানে শুটিং এর সময় সারাদিন দুষ্টামি করতো। তবে স্পেশালি, সরি ভাই, না, ঠিক স্পেশালি আছে। রাহিম ভাইকে আমি ধন্যবাদ দিব আরেকটি বিষয়ে। কারণ আমাদের শুটিং সেটে আছে না যে একদম ছোট বাচ্চা, নৈরিতা হোক বা আমার যিনি ছোট ভাইয়ের চরিত্রে যে অভিনয় করেছে